ভাবুন, একদিন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেছে। সূর্য নিভে গেছে, আকাশ ফেটে গেছে, পাহাড় উড়ে যাচ্ছে ধুলোর মতো, মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে। এটাই সেই দিন, হাসরের ময়দান। আপনি দাঁড়িয়ে আছেন কোটি কোটি মানুষের ভিড়ে, কারো মুখে ভয়, কারো চোখে কান্না। সবাই অপেক্ষা করছে একটাই জিনিসের জন্য, হিসাব। কাউকে ছাড় দেয়া হবে না, কারণ আজ প্রতিটি কাজের হিসাব দিতে হবে। আপনার ছোট ছোট গুনাহ, আপনার লুকানো পাপ, সব কিছু সামনে আসবে, কিন্তু ঠিক তখনই আল্লাহর আরশের দিক থেকে একটি ঘোষণা আসবে। আজ এমন কিছু মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এই কথা শোনার সাথে সাথে পুরো ময়দানে নীরবতা নেমে আসবে। সবাই তাকিয়ে থাকবে, কারা তারা? কারা সেই সৌভাগ্যবান মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। ভাবুন, হিসাব নেই, শাস্তি নেই, সোজা জান্নাত। আর জান্নাত কেমন, যা আপনার কল্পনারও বাইরে। জান্নাত এত সুন্দর হবে, এত বড় হবে, যেন এটি শহরের মতো। জান্নাত হবে সোনা আর রূপা দিয়ে তৈরি। প্রতিটি কারুকাজ আপনার অন্তরকে জুড়িয়ে দেবে। তার দেয়ালগুলো দিয়ে আলো ছড়াবে। মেঝে হবে মসৃণ ও ঝকঝকে। প্রাসাদের ভেতরে থাকবে অসংখ্য কক্ষ। অতিথি কক্ষ এত সুন্দর হবে দেখে চোখ জুড়িয়ে যাবে, যা পৃথিবীর কোনো রাজপ্রাসাদের সাথেও তুলনা করা যায় না। কিছু প্রাসাদ হবে স্বচ্ছ মুক্তা দিয়ে তৈরি। ভেতর থেকে বাইরে দেখা যাবে, আর বাইরে থেকে ভেতর। জান্নাত এমন এক জায়গা যেখানে নেই কোনো দুঃখ, নেই কষ্ট। আপনি না চাইতেই সকল সুখ স্বাচ্ছন্দ্য আপনার কাছে চলে আসবে। সেখানে নদী বয়ে যাবে দুধের আর স্বচ্ছ পানির, যা পান করে আপনার জীবনের সকল তৃষ্ণা মেটে যাবে। একটি গাছের ছায়া, একটি ঝর্ণা পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে নামছে, কিন্তু সেই পানি কাঁচের মতো পরিষ্কার। তার শব্দ এত মধুর, যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীত মনে হবে। আপনি সেই ঝর্ণার পানি পান করলেন, মুহূর্তেই আপনার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসলো। জান্নাতের পানিতে কখনো পিপাসা থাকে না। যতই পান করবেন, ততই আনন্দ বাড়বে। জান্নাতে থাকবে এমন একটি গাছ, যা পৃথিবীর গাছের মতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এমন গাছ আছে যার ছায়া এত বড়, যদি কেউ ঘোড়ায় চড়ে ১০০ বছরও চলে, তবুও সেই ছায়া শেষ হবে না। সেই গাছের ডালগুলো নিচু হয়ে থাকবে। আপনি হাত বাড়ালেই ফল চলে আসবে। একটা ফল খেলে পরের বার আবার নতুন স্বাদের ফল জন্মাবে। বছরের পর বছর সেই গাছের ছায়া হাঁটলে তবুও ছায়া শেষ হবে না। সেখানে মানুষ কখনো অসুস্থ হবে না, কখনো বৃদ্ধ হবে না, কখনো মৃত্যু আসবে না, শুধু সুখ আর সুখ। কিন্তু প্রশ্ন হলো, কারা সেই সৌভাগ্যবান মানুষ? আজ আমরা জানব ৫ জন মানুষের কথা যারা এই সৌভাগ্য পেতে পারে। প্রথম মানুষ হলো সেই ব্যক্তি যার হৃদয় সব সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে। সে মানুষদের কাছে অভিযোগ করে না, সে জানে আমার সব কিছু আল্লাহর হাতে। যখন বিপদ আসে সে হতাশ হয় না, সে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই মানুষটি আল্লাহর উপর এমন ভরসা করে যে সে জানে আল্লাহ তাকে কখনো ছেড়ে দেবেন না। এই তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাকে এমন সম্মান দেবেন, সে জান্নাতের সকল আরাম আয়েশ ভোগ করবেন। যেখানে মানুষ কখনো ক্লান্ত হবে না, সেখানে থাকবে নরম বিছানা, রেশমি বালিশ আর সুগন্ধি পরিবেশ। আপনি সোনার সিংহাসনে বসে আছেন, চারদিকে ফেরেশতারা সালাম দিচ্ছে আপনাকে, আপনার সামনে খাবার আসছে, কিন্তু আপনাকে কিছু করতে হচ্ছে না। আপনি শুধু মনে মনে ভাবছেন, আর সেই খাবার আপনার সামনে হাজির হয়ে যাচ্ছে। সেখানে ফল, পানীয়, খাবার, সবকিছুর স্বাদ এমন যা পৃথিবীতে কেউ কখনো অনুভব করেনি। দ্বিতীয় মানুষ হলো সেই ব্যক্তি যে নিজের ঈমানকে খুব যত্ন করে। সে মানুষের সামনে ভালো দেখানোর জন্য ইবাদত করে না, তার রাতের কান্না শুধু আল্লাহ জানেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায়, সে সিজদায় পড়ে কাঁদে। সে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। তার চোখের অশ্রু আল্লাহর কাছে এত প্রিয় যে কিয়ামতের দিন আল্লাহ তাকে বিশেষ সম্মান দেবেন। সেদিন যখন সূর্য মানুষের মাথার খুব কাছে থাকবে, চারদিকে ভয় ও আতঙ্কে মানুষ দিশেহারা হবে, তখন আল্লাহ কিছু বিশেষ মানুষকে নিজের আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তাদের একজন হলো সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে। ভাবুন, যে কান্না পৃথিবীতে কেউ দেখেনি, সেই কান্নার কারণে কিয়ামতের ভয়ঙ্কর দিনে আল্লাহ তাকে নিজের আরশের ছায়ায় আশ্রয় দেবেন। আর শুধু তাই নয়, আল্লাহ তাকে সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করাবেন। সেখানে থাকবে শান্তি, সুখ আর অনন্ত পুরস্কার। কারণ
নীরবে আল্লাহর জন্য ঝরা চোখের পানি কখনোই বৃথা যায় না। তৃতীয় মানুষ হলো সেই ব্যক্তি যে মানুষকে কষ্ট দেয় না, তার মুখ থেকে কেউ অপমান শোনে না, সে কাউকে ঠকায় না, শেষে মানুষের উপকার করে। যদি কেউ তাকে কষ্ট দেয় সে ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের জন্য সহজ করে দেয় আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। চতুর্থ মানুষ হলো সেই ব্যক্তি যে গোপনে দান করে। সে মানুষের সামনে দেখানোর জন্য দান করে না। একজন ক্ষুধার্তকে খাবার দেয়, একজন গরিবকে সাহায্য করে, কিন্তু কেউ জানে না। শুধু আল্লাহ জানেন। পৃথিবীতে কেউ তার গোপন দান দেখেনি, কিন্তু আল্লাহ তা রেকর্ড করে রেখেছেন। কিয়ামতের দিন সেই গোপন আমল তার জন্য প্রকাশিত হবে এবং তাকে অশেষ মর্যাদা দেবে। আল্লাহর কাছে প্রিয় বান্দার মর্যাদা। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি পৃথিবীতে আমাকে খুঁজে পেয়েছিলে, আমাকে খুশি করার জন্য দান করেছ। আজ আমি তোমাকে আমার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করছি। গোপন দানকারীর জন্য জান্নাতে থাকবে এমন অনন্ত সুখ যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয়ে কখনো কল্পনা করতে পারেনি। সেখানে তার মন শান্তি পাবে, তার আত্মা আনন্দে ভেসে যাবে। এই বান্দার জন্য আল্লাহর দয়া ও রহমত নেমে আসবে, যা তার জীবন ও পরকালের প্রতিটি ক্ষণকে আলোকিত করবে। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনেও যখন মানুষ আতঙ্কে কাঁপবে, এই বান্দা আল্লাহর দয়া ও আনন্দে নিরাপদ থাকবে। পঞ্চম মানুষ হলো সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে। গুনাহ সামনে আসে, কিন্তু সে আল্লাহকে ভয় করে। কেউ তাকে দেখে না, তবুও সে পাপ থেকে দূরে থাকে, কারণ সে জানে আল্লাহ আমাকে দেখছেন। এই তাকওয়ার কারণে আল্লাহ তাকে এমন সম্মান দেবেন যা কল্পনারও বাইরে। আল্লাহ তার জন্য জান্নাতে এমন সঙ্গী রাখবেন যাদের বলা হয় হুরুল আইন। তাদের সৌন্দর্য এত বেশি যে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষও তার সাথে তুলনা হয় না। তাদের চোখ হবে বড় ও উজ্জ্বল, চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল, তাদের পোশাক হবে ঝলমলে, আর তাদের শরীর থেকে সুগন্ধ বের হবে। তারা কখনো বুড়ো হবে না, কখনো অসুস্থ হবে না, সব সময় আনন্দে থাকবে। তাদের হাসি এত সুন্দর হবে যা দেখলে হৃদয়ে আনন্দে ভরে যাবে। ভাবুন, হাসরের সেই ভয়ঙ্কর ময়দানে হঠাৎ ফেরেশতারা এসে বলছে, এসো, তোমরা আল্লাহর প্রিয় বান্দা, তোমাদের জন্য নেই কোনো হিসাব, নেই কোনো শাস্তি, তোমরা সোজা জান্নাতে যাবে। তারপর জান্নাতের দরজা খুলবে, ভেতর থেকে আলো বের হবে। ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো। আর তখন মানুষ বুঝবে এই পৃথিবীর সব কষ্ট এই এক মুহূর্তের জন্যই ছিল। বন্ধুরা, আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন হবে, কিন্তু আমরা চাইলে আজ থেকেই এমন জীবন শুরু করতে পারি যাতে আল্লাহ আমাদেরও সেই সৌভাগ্যবান মানুষের দলে রাখেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার তৌফিক দেন। আমিন।